আবারও অভাবে দিন কাটছে জামালপুরে জেলেদের। বর্ষা মৌসুমে মাছ শিকার করে সংসার চললেও শুকনো মৌসুমে অলস সময় কাটছে তাদের। আর মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে মাত্র 20 কেজি চাল সহায়তা পেলেও সেটা দিয়ে চলে না সংসার। এদিকে জেলেদের বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পর 5 দশক পেরিয়ে গেলেও ভাগ্য পাল্টেনি জামালপুরের যমুনা নদীর জেলেদের, যাদের দিনরাত কাটে নদীতে। ছোট ছোট নৌকা নিয়ে মাছ ধরে সংসার চালান তারা। তবে বর্ষা মৌসুমে 3 মাস নদীতে মাছ ধরে কিছুটা সচ্ছলতার মুখ দেখলেও বছরের বাকি সময় কষ্টে দিন কাটে জেলে পরিবারের। পাশাপাশি সন্তানদের পড়ালেখার খরচ জোগাতেও হিমশিম খেতে হয়। এখন পানি শুকিয়ে গেছে, মাছ ধরতে পারে না। আর মাছ মারতে গেলে জাল দড়ি কারি নেয়, 20 কেজি চাল দেয়, তাকে দিয়ে সংসার চলে না। নদীর মাছ কমে গেছে, নদীর পানি কমে গেছে, এখন আমরা বসে আছি। এখন বাবা মা যে ইনকাম করে, এটা তো মনে করে না আমাদের সংসারে চলে না। তাহলে আমি পড়াশোনাটা করবো কেমনে? এই তো একটু পড়াশোনাটা বাদ দিয়ে মনে করেন একটু মাছ মারতেছি, এই মাছ মারাটাও হইতেছে না। জেলেদের অভিযোগ, মাত্র 20 কেজি ভিজিএফের চাল ছাড়া অন্য কোনো সহায়তা পান না তারা। সেই সাথে জানালেন বিভিন্ন অভিযোগ। মাছ মারিতে দাম পাই না, আবার মনে করেন যে কিছু কিছু সময় মাছ ধরতে দেয় না, ওই টাইমে আমরা কি খাই না খাই। যদি মাছ ধরি পুলিশের ডিস্টার্ব দেয়, মনে করেন জরিমানাও নেয়। মাছ যখন বন্ধ দেয় তখন সরকারের 20 কেজি চাউল দেয়, এটা দিয়ে আমার সংসার চলে না, আর একটু বাড়ায় দিতে হবে। আমরা মাছ ধরিয়ে জীবিকা নির্বাহ করি। সরকার যখন আমাদের মাছ ধরা বন্ধ করে তখন আমরা খুব কষ্টে থাকি। এদিকে ভিজিএফের বরাদ্দ বৃদ্ধি ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দিলেন এই মৎস্য কর্মকর্তা। 25 কেজি চাল যেটা প্রতি বছর দেওয়া হয়, সেটা কিভাবে আরো বৃদ্ধি করা যায়, যাতে আরো জেলে পরিবার বেশি করে পায়, অথবা এটার পরিমাণটা যাতে আরো বেশি বৃদ্ধি পায়, সেজন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি ভবিষ্যতে আমরা জেলেদেরকে আরো সহায়তা করতে পারবো। শুধু আশ্বাস নয়, প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা জামালপুরের জেলেদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।